বহুদিন হয়ে গেছে তোমাদের মধ্যে বন্ধু কথা হয় না। তোমাদের সাথে ব্রেকআপ হয়ে গেছে আজ 6 মাস, 1 বছর, 2 বছর কিংবা তারও বেশি। তো তোমার কি মনে হয় যে সেই মানুষটা এখনো তোমাকে গোপনে গোপনে দেখছে? তুমি কি করছো, তোমার গতিবিধি কি, তুমি কেমন আছো, সে গোপনে গোপনে তোমাকে দেখছে এবং তোমার কাছে আসার জন্য সে রীতিমতো ছটফট করছে। এমনটা কি বন্ধু তোমার মনে হয়? যদি এমনটা মনে হয় তাহলে আজ আমি তোমাদের 4টে গোপন সংকেত বলবো, যেগুলো দেখে তুমি বুঝতে পারবে যে তোমার সেই সামনের মানুষটা, সে মানুষটা যতই তোমাকে যাই দেখাক যে সে ভালো আছে, সে তোমাকে চায় না, কিন্তু গোপনে গোপনে সে কিন্তু তোমাকে স্টক করছে এবং তোমার সম্বন্ধে 4 দিক থেকে জানছে যে তুমি কি করছো, তুমি কেমন আছো। যদি তোমার বন্ধু মনে হয় যে হ্যাঁ, সেই মানুষটা এখনো তোমার মায়া কাটিয়ে উঠতে পারেনি, তাহলে অবশ্যই এখনই কমেন্টে লেখো তার নামের প্রথম অক্ষর দিয়ে যে মাই লাভ, এবং ইউনিভার্স অবশ্যই তোমাদের ব্লেস করবে এবং আমি চেষ্টা করব, প্রে করব যে তোমাদের দূরত্ব যেন অনেক অনেক কমে যায়। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই, প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, একটা কথা মনে রাখবে, একটা মানুষের সাথে যখন বহুদিন সম্পর্ক থাকার পর তারা দুজনে আলাদা হয়ে যায়, তখন অত সহজেই কিন্তু তাদের মায়া বন্ধু কাটিয়ে ওঠা যায় না। অনেকটা সময় লাগে, এমনকি এমনটাও হয় যে সারা জীবন কেটে যায়, সারা জীবনেও সেই সামনের মানুষটার মায়া সে কিন্তু কাটাতে পারে না। এবং কোনো কোনো সময় এমন দেখা গেছে যে ব্রেকআপ হওয়ার পরে, সম্পর্ক না থাকার পরেও সেই মানুষটার সম্বন্ধে এতটা সে গোপনে গোপনে খবর নেয়, স্টক করে, যে যা কল্পনাই করা যায় না। তো আজকের যে সংকেতগুলো বলেছিলাম তার মধ্যে শেষ সংকেতটা মারাত্মক পাওয়ারফুল, তাই পুরো ভিডিওটাই দেখো। তো প্রথম সংকেত কি? প্রথম সংকেত হচ্ছে বন্ধু সোশ্যাল মিডিয়ার সংকেত। কিরকম? মানে তুমি দেখবে হয়তো তুমি কোনো স্টোরি দিয়েছো কিংবা কোনো কিছু পোস্ট করেছো, সেই মানুষটি যদি তোমাকে আনব্লক করে থাকে কিংবা ব্লক করে থাকে কিংবা আনফ্রেন্ড করে থাকে, তাহলে তুমি হয়তো বুঝতে পারবে না। দেখবে কখনো কখনো তোমার ব্লগ খুলে দিয়েছে, ব্লগ খুলে দিয়ে সেটায় রীতিমতো সে লাইক করেছে এবং করে আবার কিছুক্ষণ পর সেই লাইকটা সে তুলে দিয়েছে। দেখবে তুমি কখনো স্টোরি ডালছো, দেখবে সবার প্রথমেই হয়তো সেই মানুষটা দেখেছে, কিন্তু সে কিছু বলছে না, সে কোনো রিয়াকশন দিচ্ছে না। বন্ধু এমন দেখবে যদি তোমাকে সে আনফ্রেন্ড করে থাকে কিংবা ব্লক করে থাকে, সে দেখবে অন্য কোনো ফেক অ্যাকাউন্ট দিয়ে, তুমি বুঝতেই পারবে না যে হয়তো এমন কোনো ফ্রেন্ড সাজেশনে তোমার আসলো, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট, যে মানুষটাকে তুমি চেনো না, যে মানুষটাকে তুমি জানো না, তার কোনো ডিপি নেই, কিছুই নেই। দেখবে শুধুমাত্র সেই মানুষটাই ফেক অ্যাকাউন্ট করে তোমাকে স্টক করছে, তোমাকে গোপনে গোপনে সে ভালোবাসছে। তুমি বুঝতে পারছো না যে কোনো মানুষ এমন কোনো রিয়াকশান তোমার পোস্ট, তোমার স্টোরিতে দেবে যাকে তুমি চেনোই না, যাকে তুমি জানোই না। তুমি হয়তো জানো না তোমার পিছনে সে 24 ঘন্টা নজর রাখছে বন্ধু তোমার ওপরে, তুমি কি করছো, তুমি কি না করছো। তো এমনটা যদি হয় তুমি বুঝতে পারবে না, দেখবে কত রকম ফেক অ্যাকাউন্ট দিয়ে তোমাকে সে স্টক করবে এবং
সেই মানুষটা নিজেও হয়তো তোমাকে যদি আনফ্রেন্ড না করে থাকে, সে দেখবে স্টোরিতে তোমার লাইক করবে, রিয়াকশন দিয়ে আবার কিছুক্ষণ পর রিয়াকশন তুলেও দিতে পারে। যদি এমনটা হয় তাহলে ধরে নাও যে সেই মানুষটা এখনো বন্ধু তোমার মায়া কাটিয়ে উঠতে পারেনি, এখনো কিন্তু সেই মানুষটা তোমাকে গোপনে গোপনে ভালোবাসে এবং তোমাকে গোপনে গোপনে সে প্রচুর প্রচুর স্টক করে। এর পরের সংকেত কি বন্ধু? এর পরের সংকেত হচ্ছে মিউচুয়াল ফ্রেন্ডের কাছে তোমার খবর নেওয়া। দেখবে তোমাকে হয়তো কেউ কখনো বললো যে সেই মানুষটা আমাকে জিজ্ঞেস করছিল তুমি কেমন আছো, তোমার সম্বন্ধে জিজ্ঞেস করবে যে সে কি করছে কিংবা সে কেমন আছে। বিভিন্ন রকমভাবে যদি তোমার কোনো কমন ফ্রেন্ডের দিয়ে সেই মানুষটি তোমার খবর নেয়, তাহলে তুমি ধরে নাও যে সেই মানুষটি এখনও কিন্তু তোমার মায়া কাটিয়ে বন্ধু উঠতে পারেনি। সেই মানুষটি গোপনে গোপনে তোমাকে এখনও স্টক করে এবং সে খবর নেয় যে তুমি কি করছো না করছো। এর পরের সংকেত বন্ধু, এর পরের সংকেত হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের যুদ্ধ। কিরকম? তুমি দেখবে যে ও হয়তো হোয়াটসঅ্যাপে এমন কোনো ডিপি লাগাবে যেই ছবিটা তুমি খুব লাইক করতে। হয়তো সম্পর্ক চলাকালীন তুমি তাকে বলেছো যে আমার খুব ভালো লাগে তোমার এই পিকচারটা, তোমার এই পিকচারটা খুব সুন্দর হয়েছে, এবং তুমি দেখবে মানে অবাক হয়ে যাবে যে তোমার সেই ভালো লাগা পিকচার, তোমার সেই ভালো লাগার কোনো গান সেই মানুষটা কিন্তু বন্ধু তার স্ট্যাটাসে লাগাবে। সে তোমার কোনো স্মৃতি, যে স্মৃতি তোমাদের দুজনের মধ্যে খুব ভালোভাবে হয়েছিল, সেই স্মৃতি রিলেটেড কোনো গান কোনো ছবি দেখবে স্ট্যাটাসে দিতে থাকবে। হয়তো দেখো তার ফেসবুক প্রোফাইলে গিয়ে তুমি দেখবে যে তোমার ভালো লাগা তার সবথেকে ভালো পিকচার, যেটা তুমি রেকমেন্ড করেছিলে যে এই পিকচারটা তোমার সবথেকে ভালো, দেখবে সেই পিকচারটাই এই ফেসবুকের প্রোফাইলে হয়তো সে লাগিয়ে রেখেছে। যদি এমনটা হয়, যদি এমন দেখতে পারো, তাহলে বন্ধু ধরে নাও যে সেই মানুষটা গোপনে গোপনে তোমাকে খুব ভালোবাসে এবং সে এখনো তোমাকে পাওয়ার জন্য সে হয়তো ভিতরে ভিতরে ছটফট করছে। হ্যাঁ, কিন্তু পরিস্থিতি এমন হতে পারে কিংবা ডিভাইন টাইমিং এমন হতে পারে হয়তো সেই মানুষটা নিজে থেকে তোমাকে কল করছে না। এরপরে লাস্ট যেটা সংকেত, যেটা বলেছিলাম সব থেকে পাওয়ারফুল, দেখো এত কিছুর পরেও তোমার যদি এই সংকেতটা মেলে যে সারাটা দিন সেই মানুষটার কথা, সেই মানুষটার নাম তোমার মাথায় ঘুরে বেড়াচ্ছে, তুমি বিভিন্ন রকমভাবে তার ইয়াদে তুমি সারা দিন থাকছো, সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই সেই মানুষটার নাম, সেই মানুষটার মুখ তোমার মনে পড়ছে, যদি এমনটা হয়, এটা হচ্ছে ইউনিভার্সের দেওয়া সাইন বন্ধু। এটা তখনই তুমি পাবে যখন সেই মানুষটা, তোমার সামনের মানুষটা তোমাকে নিয়ে প্রচুর ভাববে, তোমাকে নিয়ে সে এনার্জি রেজ করবে, তখনই কিন্তু তুমি এই সংকেত মানে সারাদিন মনে থাকা, হঠাৎ করে গা ভারী হয়ে যাওয়া, তোমরা জানো আগে আমি অনেক ভিডিওতে বলেছি যে সব সময় তোমার মাথায় থাকলে তুমি ধরে নাও সেই মানুষটা কিন্তু গোপনে গোপনে বন্ধু তোমাকে ভালোবাসে, তোমার মায়া কিন্তু সে এখনো কাটিয়ে উঠতে পারেনি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের শেয়ার করার মতো ভিডিও এই ছিল। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।